আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। লাইভ শুরুর সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ হয়ে গেছে, বুঝছেন? বিরক্ত হয়ে না, প্রথমে আপনারা সম্পৃক্ত হবেন, এই জন্য আমি কিছু নাম, আর অনেক ভাইরা আছেন তারা অনেক কষ্ট করে দেখেন, তাদের নাম বললে একটু ভালো লাগে, তাদেরও খুশি হয়, আমারও ভালো লাগে, আমার প্রিয় ভাইরা। জি, যে বিষয়টি ঘটছে এখন একটু ক্লিয়ার করি আপনাদের। আমেরিকা একটা মহা বিপদে আছে। বিপদটা কি? তারা সুপার পাওয়ার, তারা এসেছিল একটা বড় শক্তি নিয়ে কিছু করে দেখাবে, কিন্তু এমন ধোলাইটা খাচ্ছে, না তারা কিছু করতে পারছে না তারা পিছু হতে পারছে। ট্রাম্প খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তিনি চীন রাশিয়াকে বলছে তোমরা একটু দুতিয়েলি করে যুদ্ধটা বন্ধ করে দাও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বললেন তুমি ইরানে যে আমরা হামলা করছি এই জন্য তোমরা একটা কাজ করো, একটা ক্ষোভ জানাও, এবং ইরানের নতুন যিনি সুপ্রিম কমান্ডার মুস্তফা খামেনি তার ব্যাপারে একটা পজিটিভ থিঙ্ক দাও, অর্থাৎ বলো যে তাকে তোমরা গ্রহণ করে নিয়েছো, অর্থাৎ ইরান যেন পাকিস্তানকে বন্ধু হিসেবে দেখে, এরপর তুমি আমাদের প্রস্তাব নিয়ে ইরানের কাছে যাও। অর্থাৎ ট্রাম্প বাইরে বলছেন 20 গুণ শক্তিশালী অ্যাটাক করব, হরমুজ খেয়ে ফেলবো, ভিতরে চীনকে, রাশিয়াকে, পাকিস্তানকে বলছে। কারণ মূল জায়গাটায় হাত দিচ্ছে এবার ইরান, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থগুলোকে উড়িয়ে গুড়িয়ে দুড়িয়ে দিচ্ছে। তেল প্রায় বন্ধ, হরমুজ প্রণালী প্রায় বন্ধ, আমেরিকা পুরো মাইন কাছে পায়। খেলাটা খেলছে ইরান। ইরান বলছে তুমি যত বড় পরাশক্তি হও না কেন, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে দিতে এসছি আমি, তুমি মেরেছ, শেষ মাঠটা আমি দেব। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে না, মানে আব্বাস আরাকচির কাছে ট্রাম্প প্রস্তাব পাঠাইছেন, তিনি আলোচনা করতে চান, যুদ্ধ বন্ধে আলোচনা করতে চান। কারণ আমেরিকা যেমন খাচ্ছে, আমেরিকার অন্যতম মিত্র নেতা কাকুর দেশ প্রায় লন্ড ভন্ড ছাড়খাড় হয়ে গেছে। আজকেও ভারতের একটা ভিডিও দেখলাম, লাইভ করছিল নাকি আল্লাহ ভালো জানে, ভদ্রলোকরা কি করবে তাও জানি না, পুরা লন্ড ভন্ড করে ফেলেছে, পুরা গাজা বানায় ফেলছে, এমন ম্যাসিভ আকারে অ্যাটাক। ইন্টারেস্টিং ব্যাপার, আজকে আইডিএফ এবং ইরানের ইসরায়েলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে ইরান তাদের উপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করছে। তারা বলছে এই ক্লাস্টার বোমার ওয়ারহেডে ইরানের সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইরানের না, ইসরায়েলের। কে বলছে? আইডিএফ। কে বলছে? ইসরায়েলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। তারা পৃথিবীর কাছে বিচার দিচ্ছে ইরান তাদের উপর ক্লাস্টার বোমা মারছে, যে কারণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, সিভিলিয়ানদের মারছে। ইসরায়েল যখন সিভিলিয়ান শব্দটা বলে একটু থেমে যেতে হয় আমাদের। গাজায় কি ঘটেছিল? গাজায় 40,000 শিশু নিখোঁজ বা নাই হয়ে গেছে, শব্দটা বলতে পারছি না, শাহাদাত বলবো। 50,000-এর মতো নারী পৃথিবী থেকে চলে গেছে। কি মেরেছিল ওরা? ওদের অপরাধ কি ছিল? সেই দেশটি বলছে ইরান তাদের উপর ক্লাস্টার বোমা মারছে, তাদের শিশু, নারী বা সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে জায়গা মতো হাত পড়ে গেছে, তাই তারা এখন বলতে বাধ্য হচ্ছে। এবং আইডিএফ বলছে তারা ইরানের ক্লাস্টার ওয়ারহেডকে ইন্টারসেপ্ট করতে পারছে না। তারা বলছে একটি মিসাইল থেকে অজস্র মিসাইল বেরিয়ে আসলে এগুলোকে কোনোভাবে ইন্টারসেপ্ট করা সম্ভব না, করতে গেলে এটা অনেক বেশি ব্যয়বহুল, যেটা অসম্ভব প্রায়। দর্শক, ইরানের সাথে এখন কথা বলতে চান কেন ট্রাম্প? তিনি 20 গুণ আক্রমণ করবেন, তিনি কমান্ডো নামাবেন, তিনি এটা করবেন সেটা করবেন, বাইরের দুনিয়ায় বলছেন। ভেতরে তিনি ইরানকে প্রস্তাব দিচ্ছেন কেন? কারণ এই যুদ্ধে তার পাওয়ার আর কিছু নেই। তিনি যে কাজটির জন্য নেমেছিলেন, রেজিম চেঞ্জ, বারবার কথাটি বলা হচ্ছে, সেই রেজিম চেঞ্জ তার জন্য অসম্ভব হয়ে গেছে। তবে আজকে একটা দুঃসংবাদ পেলাম, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি আবার আহত হয়েছেন। যতটুকু খবর পেয়েছি ভেতর থেকে সেটা হলো খুব গুরুতর নন, বাট তিনি আহত হয়েছেন।
আমি বলেছিলাম তাকে নিয়ে স্পেশালি আজকে কিছু বলতে চাই। আজকে অনেকগুলো নতুন খবর আছে, আমি খবরগুলো দিয়ে সময় পেলে বলবো, নতুবা আমি কালকে চেষ্টা করব মুস্তফা খামেনিকে পুরো ডিটেল বলবো, তাকে নিয়ে শুধু ডিটেল বলবো। আপনারা অনেকে তার সম্পর্কে জানতে চান। তো মুস্তফা খামেনি আহত এবং তিনি চিকিৎসাধীন আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন ওদের সাথে আমাদের কোনো কথা নেই। কার? আমেরিকার সাথে। ট্রাম্প একটা ধোঁকাবাজ, কারণ যখন তার সাথে আমরা আলোচনার টেবিলে ছিলাম সেই সময় তিনি আমাদের দেশের মধ্যে আক্রমণ করেছেন, যেটা আন্তর্জাতিক আইনের পুরোপুরি বিপরীত। তার শক্তি আছে, বড় রাষ্ট্র পরাশক্তি বলে তিনি আইনকে তোয়াক্কা করেন না। এর আগেও যখন আমরা আলোচনার টেবিলে ছিলাম 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধেও একই কাজ করেছেন, এবারও সেম কাজটি করেছেন এবং ইরানের সুপ্রিম কমান্ডারকে হত্যা করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পাওয়ারফুল নির্বাহী ক্ষমতার মালিককে হত্যা মানে একটা বড় যুদ্ধ শুরু হওয়া। তাই আমরা বলবো কবে যুদ্ধ থামবে? আমেরিকার ইচ্ছা আর কিছু হবে না। কে বলছেন? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েল বলছে আর পারছি না। ট্রাম্পকে বলছেন যে এবার তুমি একটা পথ খুঁজে যুদ্ধ বন্ধ করো। আমার জনগণ সবসময় আরাম আয়েসে বড় হয়েছে, আরাম আয়েসে থাকতে অভ্যস্ত, কিন্তু এখন যে ধোলাইটা চলছে, আমার সাইরেনও বাজছে না, আমার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনোভাবে আর ট্যাকেল করতে পারছি না। নেতা কাকু বলছে আমেরিকা তোমার পায়ে পড়ি, যুদ্ধ থামাও। কারণ আরবরা ফাঁদে পড়ছে না, আরবরা নামছে না ইরানের বিরুদ্ধে, কেউ নামছে না ইরানের বিরুদ্ধে। এরই মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার, মুসলিমদের সিংহ যাকে বলা হয় ইরান এবং তুরস্ক, আরেকজন ছিলেন পাকিস্তানের ইমরান খান। তুরস্ক দুর্দান্ত খেলে দিল আজ। তিনি আজকে একটা বক্তব্যে স্পষ্ট বলে দিয়েছেন শিয়া সুন্নি, আমাদের ধর্ম শিয়া নয়, আমাদের ধর্ম সুন্নি নয়, আমাদের ধর্ম ইসলাম। কে বলছেন? রজব তাইয়িপ এরদোয়ান। তিনি বলছেন কেউ ওদের পাতা ফাঁদে পা দেবে না, কেউ শিয়া সুন্নি দ্বন্দ্বে প্রবেশ করবে না, ওরা আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়। পুরো মধ্যপ্রাচ্য সহ 57টি মুসলিম দেশকে বলে দিয়েছে এরদোয়ান ইরানের পাশে থাকার জন্য। এর পরপরই ইসরায়েলের স্টেটমেন্ট এসে ইসরায়েল বলছে ইরানের পর আমাদের নেক্সট টার্গেট তার কি? তুরস্ক। তিনি বলছেন এরদোয়ানকে আমাদের টার্গেট এখন, কারণ তিনি শিয়া সুন্নি মতভেদ দূর করতে চান এবং তিনি ইসলামের কথা বলছেন, মানে কি? তিনি দেশদ্রোহী, তিনি টেররিস্ট। কে বলছে? ইসরায়েল। কাকে? এরদোয়ানকে। এটাই হলো মূল পয়েন্ট পুরো মুসলিম বিশ্বের। ক্লিয়ার? প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।